Haste haponi shebok shazama raitarang no tazai ngai khorang ti shawai kokthonuri panda klaizaka Tripura hastini shebok khainai federation ni bukhantei asala mothani adong koknan thangdani shaka hapang je shebok shemani raidan harka abrok shak hamia rongo botongo asuk simia khorok ti sai thamra nijitam rungfrunai rogwa aro khobjago hinai bote kokshil jaka jerok haponi mothabai kringjak borok hinge shebok sejangmani raidani phataro toni jago nongjaka Tripura haponi shebok federation bai kringjak borok no simisi shebok ni thai sajaka hinai ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের যে সাংবাদিক সম্মেলন এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সকলকে আমার শুভ অভিনন্দন এবং পুজোর শারদীয় দুর্গাপুজোর প্রাক্কালে আপনাদের সকলকেই শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আপনারা জানেন তার সংগ্রামের ইতিহাস। বামফ্রন্টের গত 25 বছর দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে এবং এটাও জানেন বামফ্রন্ট সরকারের যে কর্মচারীদের প্রতি যে আর্থিক যে বঞ্চনা করেছেন সেই আর্থিক বঞ্চনা নিয়ে আমরা দিল্লির দরবারেও গিয়েছিলাম। সেখানে দীর্ঘ প্রায় 6 ঘন্টার গণ অবস্থান যন্তর মন্তর আমরা করেছি। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে 2018 বিধানসভা নির্বাচন যে অভূতপূর্ব যে জয় পেয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা কর্মচারী ফেডারেশনের আমরা মনে করি বিশাল অবদান। কারণ একটা সরকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মচারী সমাজ, সেই দিক থেকে কর্মচারীদের গুরুত্ব অপরিসীম। তাই আমরা দেখলাম 31 মাস পার হয়ে গেল, আমাদের যে ভীষণ ডকুমেন্ট যেটা প্রচার করা হয়েছিল নির্বাচনের প্রাক্কালে সেখানে আমরা লক্ষ্য করলাম শ্রমিক শিক্ষক কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়নি। তার ফলশ্রুতিতে যেমন শিক্ষক কর্মচারী মহলে খুব সঞ্চার হয়েছে, অপরদিকে সাধারণ মানুষের আশা ভঙ্গের বেদনা বুকে নিয়ে ওরা কেঁদে মরছে। তাই আজকে আমরা মনে করি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, যেহেতু আমরা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন যেটা পৃষ্ঠপোষকমণি ছিল, আমরা যেহেতু এই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার জন্য আমরা অ্যাড্রেস চেঞ্জ করে আইনি পরিসরে আমরা জ্যাকসন গেটে এসেছি এবং এসে এই বামফ্রন্টের দীর্ঘ যে বঞ্চনা অবসানের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়ে করেছি। কিন্তু লক্ষ্য করলাম যে আজকে 31 মাস পার হয়ে গেল, যেহেতু আমাদের দায়বদ্ধতা রয়েছে শিক্ষক কর্মচারী পেনশনারদের কাছে, আমরা বলেছি কিন্তু প্রকৃতপক্ষে আমরা অবহেলিত। আজকে আপনারা শুনলে অবাক হবেন যে গত কিছুদিন আগে বিভিন্নভাবে এর আগেও বিভিন্ন বদলির তালিকা প্রকাশ করা হচ্ছে, আমাদেরকে ঘূর্ণ করেও আমাদেরকে কোনোভাবেই আমাদের নলেজে সেগুলি আনা হয়নি। ঠিক আছে, সরকার কিভাবে চালাবে সরকারের, কিন্তু যেই সংগঠন ভারতীয় জনতা পার্টিকে আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের মুখ্য ভূমিকা ছিল, আমাদের সঙ্গে কোনো যোগ জিজ্ঞেস নেই এবং সবচেয়ে বেশি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উপরে আঘাত এনেছে বদলির বিষয়। কিছুদিন আগে যে বদলি হয়েছে, আমাদের খোয়াই সাব ডিভিশনের বিভাগীয় কমিটির সভাপতি স্বপন দাসকে বদলি করা হয়েছে ধলাইতে এবং আমাদের খোয়াই সাব ডিভিশন থেকে প্রায় 4 জন অফিস বেয়ারার যারা অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন, অ্যাজ পার এআরডির গাইডলাইন যারা জেনারেল ট্রান্সফার থেকে এক্সামশন পায় তাদের 4 জনকে খোয়াই সাব ডিভিশন থেকে বদলি করা হয়েছে এবং আমাদের স্টেট কমিটি থেকে এখান থেকেও 2-3 জনকে বদলি করা হয়েছে। আমরা যদিও মন্ত্রীর নলেজে এটা নিয়েছি, আমরা ডাইরেক্টরের নলেজে নিয়েছি, তিনি বলেছেন এগুলি ব্যবস্থা নেবেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেখানে হয়তো স্কুলে শিক্ষিকার অভাব রয়েছে, কিন্তু যেই একটা পরিস্থিতি আপনারা জানেন যেখানে কোভিড-19 এই পরিস্থিতিতে সারা ভারতবর্ষে কোথাও কিন্তু বদলি করা হচ্ছে না, কিন্তু আমাদের রাজ্যে প্রায় 1000 উপরে বদলি হয়েছে। এই সিচুয়েশনে ওরা যারা দূর দূরান্তে যাবে তারা কি আমাদের সঙ্গে কথা হয়েছে, সেখানে হয়তো সুষ্ঠুভাবে থাকার গছটা পর্যন্ত ওরা ভাড়া পাবে কিনা সন্দেহ রয়েছে। তো এই অবস্থায় আমরা মনে করি এগুলি যেখানে দরকার নিশ্চয়ই সেখানে শিক্ষক যাবে, কিন্তু ওভারঅল যেভাবে বদলি করা হয়েছে সেটা আমরা বিরোধী, আমাদের কোনো নলেজে সেগুলি নেই।